السلام عليكم ورحمة الله وبركاته। নির্বাচনে জবাব হয় না, শীতকালীন জবাব হয়েছে। একটু জোরে সোরে কথা বলতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে নাকি? আল্লাহকে খুশি করব। মিছিলে প্রার্থীকে খুশি করার জন্য কি যে গলা ফাটায়, আহারে কথা বলে না। কিন্তু আমরা একজনের খুশি চাই, তিনি কে? পারব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ولا شبه له ولا شبيه له، ولا بشير له ولا نذير له. ليس كمثله شيء وهو السميع البصير. ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وإمامنا وقرة أعيننا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মন থেকে ভালোবাসা নিয়ে আমার সাথে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু কি তাসবিহ তাহলিল পড়তে পারবো? শব্দ করে আওয়াজ দিয়ে পারবো? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিলাকাড়া মৌলভীবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হচ্ছেন জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম, ইমাম ও খতিব, কোদালিয়া চৌরাস্তা বাজার মসজিদ। আসছেন, চলে গেছেন। এখানে এসে আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের কিছু ভাই, আমি সন্ধ্যার পরপরই চলে এসেছি। এত সুন্দর জ্ঞানগর্ভ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন। আমি যাদের আলোচনা থেকে একটি পাহেশা কথা, একটি বেহুদা কথা, অনর্থক কথা আমি খুঁজে পাইনি। আল্লাহ সকলের আলোচনাকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রত্যেক আলোচনা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ বিনির্মাণের জন্য একান্ত প্রয়োজন। এক একটি আলোচনা এক একটি থেরাপি। মানুষের শরীরে ব্যথা হলে থেরাপি দেয় কি দেয় না? ভাই, সংখ্যায় যাই হন, কথা বলতে হবে। মুসলিমদের সংখ্যা কম, গর্জন বুঝায় তারা হাজারেরও বেশি, কথা বলে না। একটা বনকে শিয়াল শূন্য করার জন্য সিংহ 100টার প্রয়োজন হয় না। জোরে কয় না কোথাও? একটা সিংহের গর্জনে কি যথেষ্ট। মোমেন বুড়া হতে পারে, কিন্তু আওয়াজ বুড়া নয়, আওয়াজটা জোয়ানের চেয়েও বেশি। কারণ ওই আওয়াজটা শক্তির আওয়াজ নয়, ওই আওয়াজটা হবে ইমানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের ইসমাইল হোসেন মফিজি ভাই, আমাদের মাওলানা সাদেক আহমদ মাহফুজ ভাই অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। দুজনই কিশোরগঞ্জের নক্ষত্র, যদিও দনোজন কিশোরী না। কি বলেন, দনোজন কি কিশোরী? মফিজ ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জে, মাশাআল্লাহ। কিন্তু পড়াশোনা, শিক্ষকতা সিলেটে বেশি। হ্যাঁ, সিলেটের ভাইদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক। বাংলা ভাষা এমন এক ভাষা, কলকাতায় লালন পালন হয়েছে, নোয়াখালী গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে, সিলেট গিয়ে মারা গেছে, চট্টগ্রাম গিয়ে দাফন হয়ে গেছে। ওটার নাম আমাদের বাংলা ভাষা। কি বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের ইসমাইল হোসেন মফিজি ভাই আমার ইয়ারমেট, ভালো লাগলো, পরিচয় হলো। আমাদের সাদেক আহমদ মাহফুজ ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমার সেই এক বন্ধুবর, আমার ক্লাসমেটের সাথে পরিচয় হলো, কথা হলো ওনার মাধ্যমে। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। সকলের যোগ্যতা, গ্রহণযোগ্যতা, কথা বলার ধরন ইসলামের জন্য আরো বেগবান, বলিষ্ঠ, দারাজ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ ওয়া আসাতিযাতুল মাদারিস,
সুধীজন, গুণীজন, বিশিষ্টজন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালের পরম সম্মানিতা মা এবং বোনেরা, শুকর আদায় করছি মা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে কনকনে শীতের ভিতরে কোরআন শোনার জন্য নির্বাচিত করেছেন। জনগণ যেমন মেম্বার চেয়ারম্যান নির্বাচন করে, আমার আল্লাহ কোরআনের জন্য কিছু মানুষকে নির্বাচন করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলতে পারি আমরা আল্লাহ তাআলার কাছে সিলেক্টেড এবং ইলেক্টেড, নির্বাচিত? আপনারা কি নারাজ মনে হয়? বসে বসে নারাজ হয়ে আছেন নাকি চিন্তায় আছেন উঠবেন কখন? হ্যাঁ, উঠে যেতে পারেন, আমি নিষেধ করব না, কিন্তু ভাগ্যবান হবেন তারা যারা আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফালতে পারবেন। আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই, অর্থকড়ির ক্ষমতার কোনো দাম নাই। বান্দা যদি আল্লাহ বলে এক ফোঁটা চোখের পানি ফালায়, আমার আল্লাহর কাছে বান্দার ওই চোখের পানিটা আসমান জমিন সব কিছুর চেয়ে বেশি দামি। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানরা কি বিজিত নাকি পরাজিত? মুসলমানের কি কোনো বিজয় আছে এখন? ঘরেও বিজয় নাই, কারণ বউ যদি দাজ্জাল মার্কা হয়, এ বেটা শান্তি কথা কয় না। শান্তি আছে? নাই। আর মোমেন কখনো বেশি উচ্ছৃঙ্খল হয় না, মোমেন একটু সরল সহজে হয়। মোমেন একটু কি হয়? আর যে মোমেন সরল সহজ হয়, একটু চুপচাপ থাকতে পছন্দ করে, ঝগড়াঝাটি পছন্দ করে না, মাঝে মধ্যে ওদের করে একটু কড়া মেজাজের গুলাই আসে। শুনতেছেন কথা? ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এক লোক বউর বিরুদ্ধে অভিযোগ লয়ে আসছে। বলবো নাকি শেষ করব? কার বিরুদ্ধে? বউয়ের যন্ত্রণা থাকতে পারতেছে না, স্ত্রী দ্বারা স্বামী নির্যাতিত। এখন আসছে, এখন শুনতেছে ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বউ বালা মতন শাসাইতেছে। যে শাসানি শাসাইতেছে এই বেটা শুনে, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসছে, তো তখন উনি আর স্বামীর বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ না দিয়েই চলে যাচ্ছে। আমি কি কথা বলবো না আপনারা বলবেন? তাহলে আপনাদেরকে চুপ থাকতে হবে, আর না হয় আপনারা বলেন, আমি কতক্ষণ চুপ থাকবো? এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসছে, উনি অভিযোগ না দিয়া সোজা চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়েছেন, তুমি তো কিছু বলতে আসছো, না বলে চলে যাচ্ছ কেন? আমিরুল মুমিনিন, সত্যি বলতে এসেছিলাম, আমি স্ত্রী দ্বারা নির্যাতিত, স্ত্রীর আচার ব্যবহার আমাকে এত কষ্ট দেয়, এসেছি অভিযোগ দিতে, কিন্তু দেখি যে আমনে আমার চেয়েও বেশি নির্যাতিত। আরে আমার দিকে কারো কোনো খেয়াল নজর নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, মা, মেয়ে, নারী জাতি সবাইকে সুশৃঙ্খল বানিয়ে দেন। আরে এটা তো আমিনও কইতে রাজি না, একজন শুধু মুরব্বী কইছে। ওনারা ভালো হইলে তো আমাদের লাভ, কথা বলে না? ওনারা ভালো হইলে আমাদের লাভ না? এক একটি মা এক একটি ছাপাখানা, এক একটি মা এক একটি ফটোকপি মেশিন। মেশিন যদি ভালো হয়, ছাপাটা কথা বলে না? আমাদের এক ওস্তাদ ছিলেন, ওস্তাদ আব্দুল লতিফ, ঢাকালিয়ার মুহাদ্দিস ছিলেন, বুঝছেন, বাড়ি সিলেটে। ওস্তাদ আব্দুল লতিফ, তিনি ক্লাসে বলতেন, বাবা কথা শোনো, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাভী ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাবা কথা বুঝলানি। উনি খুব রসিকতা করতেন। তো মা একজন আদর্শ মা, এজন্য একজন অমুসলিম দার্শনিক বলেছিলেন, আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। আদর্শ জাতি গঠনে মায়ের ভূমিকা এত বেশি।
এই জন্য আজকে আপনাদের পরিবারে যে সকল ছোট ছোট মেয়েরা আছে এরাই আগামী জীবনের মা। কথা বলেন। আমরা তো আজকে বলি সমাজ সেবক, বিভিন্ন জন সমাজে বিভিন্ন উপকার করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সমাজ বিনির্মাণে কাজ করে, আমরা ওনাদেরকে বলি কি সমাজ সেবক। আমি বলবো একজন আদর্শ শ্রেষ্ঠ সমাজ সেবক ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের কন্যাকে আদর্শ করে নেককার বানাইয়া লালন পালন করে একটা মা উপহার দেয় সমাজের জন্য। একটা ছেলেকে নেককার, দিনদার, তাকওয়াবান, মুমিন বানাইয়া একজন আদর্শ বাবা সমাজের জন্য উপহার দেয়। যেই বাবা সমাজের জন্য একজন টেররিস্ট উপহার দেয়, খুনি উপহার দেয়, জঙ্গি উপহার দেয়, বদমাইশ উপহার দেয়, নাস্তিক উপহার দেয়, বাবাখোর উপহার দেয়, পৃথিবীতে এসছে বাবার জন্য অপমান আর কি হতে পারে? ওই বাবা কখনো সমাজসেবক বাবা হতে পারে না। যত টাকাই সমাজের জন্য দেখ না কেন, উনার ছেলের জন্য সমাজের মানুষ আরামে ঘুমাতে পারে না। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমাদের ছেলেদেরকে আদর্শ ছেলে বানাই, আমাদের মেয়েদেরকে আদর্শ মেয়ে বানাই, তাহলে আগামী জাতি একটি আদর্শ মা, আদর্শী বাবা উপহার হিসাবে পাবে। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে আদর্শটা আবার গাছে ধরে, ওখান থেকে আমরা ইচ্ছা মতো পছন্দ মতো পাড়ি পাড়ি নিতে পারবো। কি বলেন? আদর্শ ছেলে গাছে ধরে? বাজারে কিনলে পাওয়া যায়? কোথায় পাবো? তাহলে তিল তিল করে গঠন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদর্শ ছেলে বানানোর জন্য আদর্শ বাবা হতে হবে। আপনি কম্বলের তলে শুইয়া ছেলেরে বলবেন বাবা মসজিদে যাও, আর আপনি ফুটবলের মতো গোল হয়ে থাকবেন, আপনার ছেলে আদর্শ ছেলে হবে আর আপনি আদর্শ বাবা হবেন? অসম্ভব। ছেলেকে হাত ধরে ধরে মসজিদে নিতে হবে। আদর্শ মেয়ের জন্য আদর্শ মা হতে হবে। আদর্শ মা না হলে আদর্শ মেয়ে বানানো সম্ভব না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে 4টি জিনিস দেখে বিয়ে করা হয়। আপনি বিয়ে করবেন, ছেলেকে বিয়ে করাবেন, কয়টা জিনিস দেখবে? রাসূল বলেছেন 4টা জিনিস দেখা হয়। বিহুসনিহা ওয়া জামালিহা ওয়া মালিহা ওয়া দীনিহা। রাসূল বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। মেয়ের রং রূপ দেখে, মেয়ের বংশ গৌরব দেখে, মেয়ের বাপের ধন সম্পদ দেখে, আর মেয়ের দিনদারি দেখে। রাসূলুল্লাহ বললেন মেয়ের মধ্যে, মেয়ের মা বাবার মধ্যে দিনদারি আছে কিনা, দিনদারি দেখে বিয়ে করো, আল্লাহ তোমার হাত বরকত দিয়ে ভরে দেবে। আল্লাহু আকবার। সুন্দরী মেয়ে বিয়ে করলা, কিন্তু দিনদারি নাই, মেয়ের মা খুব চালাক। যেই পরিবারে মেয়ের মা খুব চালাক, ওই পরিবারেই বেশি হয় মেয়েদের তালাক। কথা কয় না? মেয়ে পছন্দ করার আগে মেয়ের মার একটু খোঁজ খবর নিবা, কারণ করলা গাছে কখনো শসা ধরে না। করলা গাছে শসা ধরে না, শসা গাছেই। শুনতেছেন মানে খারাপ লাগতেছে আপনাদের কাছে কথা? আল্লাহর পয়গম্বর বললেন দিনদারিকে প্রাধান্য দাও। মেয়ের মা নামাজি কিনা, পর্দানশীলা কিনা, বাজারে যায়, দোকানে যায়, ডাক্তারের কাছে যায়, পর্দা পশিদা মতো যায় কিনা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা, মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা, স্কুল কলেজে বোরকা সহ যায় না বোরকা ছাড়া যায়। যদি দিনদারি থাকে বিয়ে করো, সম্পদ না থাক আল্লাহ তোমার সম্পদশালী বানায়া দেবে। সম্পদ কার হাতে? আল্লাহর হাতে। আরে জোরে বলেন আল্লাহর হাতে। না, এখন তো সম্পদ আমাদের হাতে। দল চেঞ্জ করলেই সম্পদ।
কথা কয় না। বিরোধী দল থেকে সরকারি দল আসলেই আঙ্গুল ফুলে কলা গাছ, যেই কাজেই আসুক না কেন রাতে রাতেই সব পাল্টে যায়। না, সম্পদ হালাল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কিয়ামতের দিন আমাদের সামনে 8টি প্রশ্ন অপেক্ষা করতেছে। শুনতেছেন কথা? কয়টা প্রশ্ন? আগেই একটু বলে নি, 8 প্রশ্ন বলার আগে। ডাক্তার মাঝে মধ্যে একটু খারাপ কথাও বলে, আপনার পছন্দের খাবারগুলি বাছা দিয়ে দে। কথা কয় না? মাঝে মধ্যে আপনার পছন্দের খাবারগুলি কি দিয়ে দে? বাছা দিয়ে। এটা খেতেই পারবেন না। আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলছে আপনি সকালে খাইবেন 2টা রুটি, দুপুরে সামান্য একটু ভাত খাবেন, রাতে হয় একটা না খাইবেন না। রোগে কয় আল্লাহ ডাক্তার সাহেব 2টা রুটি কি আমি ভাত খানার আগে খাবো না পরে খাবো? কিন্তু ডাক্তার নিজের জন্য বলে না রোগীর দিকে খেয়াল করে বলে? পৃথিবীতে ওলামা একরাম হলো উম্মতের ডাক্তার। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে ওলামা একরাম কি? উম্মতের ডাক্তার। পৃথিবীতে সব জিনিসের হাসপাতাল আছে। চোখের সমস্যা চক্ষু হাসপাতাল আছে, দাঁতের সমস্যা দাঁতের হাসপাতাল আছে, ব্রেনের সমস্যা নিউরোলজি হাসপাতাল আছে না নাই? কিডনির সমস্যা কিডনি হাসপাতাল আছে, হার্টের সমস্যা হার্টের হাসপাতাল আছে, হাড়ের সমস্যা পঙ্গু আছে। কথা বলে না? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা হাসপাতাল আছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে একটা হাসপাতাল তৈরি হলো না। আমার কাছে নামাজ ভালো লাগে না, আমার কাছে রোজা ভালো লাগে না, আমার কাছে দিন ভালো লাগে না, আমার কাছে আলেমদেরকে দেখলে সহ্য হয় না, আমার কাছে কোরআন পড়তে মন চায় না, ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে ক্রিকেট খেলা দেখতে মন চায়, মসজিদে 10 মিনিট বসে হুজুরের খুতবা শুনতে পছন্দ হয় না, ভালো লাগে না, খালি হুজুরকে ঘড়ি দেখায়। আপনাদের এলাকায় নাই, আমি আমার এলাকার কথা বলছি। কেন ভালো লাগে না? কেন আমার কাছে ইসলাম ভালো লাগে না? কেন আমার কাছে যাত্রা গান ভালো লাগে? কেন যাত্রা গানে চেয়ার না পাইলে মাটিতে বসে দেখতে মন চায়? ওয়াজ মাহফিলে চেয়ার দিলেও বসতে মন চায় না? কেন আল্লাহর কথা শুনতে ভালো লাগে না? নবীর কথা শুনতে ভালো লাগে না? কোন হাসপাতালে গেলে এটা ভালো লাগবে? ইন্ডিয়া গেলে মনে হয় ভালো লাগবে, হ্যাঁ? সিঙ্গাপুর গেলে মনে হয় ভালো লাগবে। আজ পর্যন্ত উম্মতের চরিত্র গঠন করার জন্য মুমিনের জীবনের, আমার পূর্বে এক ভাই বলে গেছে সম্ভবত মফিজি ভাই, উম্মতের শ্রেষ্ঠ সম্পদ হলো তার সৎ চরিত্র। কথা কন? When character is lost, everything is lost. তার চরিত্র হারালো সব হারালো। আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমল নামা ওজন করবেন। নবীজি বলেন চরিত্রের চেয়ে ভারী কোনো আমল তার থাকবে না। বান্দার কাছে দিন ভালো লাগে না। এই রোগের ঔষধ কোন হাসপাতালে গেলে পাওয়া যাবে? ব্যথা লাগলে এখন থেরাপির যুগ। কথা কয় না? হাড়ে ব্যথা হাঁটুতে থেরাপি দেয়, কোমরে থেরাপি দেয়, পিঠে থেরাপি দেয়। থেরাপি দিলে পরে ব্যথার জায়গাটা কি হয়? কথা কয় না? একটু ভালো লাগে। ও ভাই, কেন আমার কাছে ওয়াজে বসতে ভালো লাগে না? কেন আমার কাছে মসজিদে একটু আগে গিয়ে শুনতে ভালো লাগে না? কেন আলেম ওলামার কথা শুনতে ভালো লাগে না? আমার কোন জায়গায় থেরাপি দেওয়া লাগবে? ওই থেরাপির জায়গা তৈরি হওয়ার জন্য কোনো হাসপাতাল নাই। একটা হাসপাতাল আছে, যে হাসপাতালকে আবার সমাজ পছন্দও করে না। ওই হাসপাতালের নাম হলো মসজিদের মিম্বর, ওয়াজের মাহফিলের ময়দান। ভাইয়েরা, বাবারা, মারা, বোনেরা, আইন দিয়া পলিথিন বন্ধ করা গেছে, আইন দিয়া অনেক জিনিস আয়ত্তে আনা গেছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, আইন দিয়া শুধুমাত্র আইন দিয়া কোনো অপরাধকে দমন করা সম্ভব হয় নাই। আইন দিয়া মদ নিষিদ্ধ হয় নাই,
আইন দিয়া জেনা বেবিচার নিষিদ্ধ হয় নাই, আইন দিয়া ইফটিজিং নিষিদ্ধ হয় নাই, বরং আরো বাড়ছে না কমছে? কারণ হলো আরবিতে একটা সূত্র আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষ নিষিদ্ধ কাজে বেশি উৎসাহী থাকে। নিষিদ্ধ কাজে যুবক ভাইরা কথা বলে না, কেন নিষেধ করলো? এটার মধ্যে মনে হয় কিছু আছে, ওটার ভিতরে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। নিষিদ্ধ কাজে বেশি উৎসাহিত হয়। আমি বলবো ও ভাইরা বাবারা, আমরা দেখি আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক মঞ্চ আছে, অনেকগুলি রাজনৈতিক দল আছে, এক এক দল এক এক সময় সরকারে আসে, দলের কর্মী সভা হয়, সাধারণ সভা হয় কি হয় না? জেলা ভিত্তিক হয়, থানা ভিত্তিক হয়, ওয়ার্ড ভিত্তিক হয়। দলের নেতারা বক্তব্য রাখে, সব মানুষগুলো শুনে। ওলামায়ে কেরাম কখনো সেখানে হস্তক্ষেপ করছে নাকি? না, কোনোদিন করে নাই। ইচ্ছে মতো এক এক দল তাদের দলীয় কথা বলে যাচ্ছে। ওলামায়ে কেরাম কোন দলের নয়, ওলামায়ে কেরাম হলো আল্লাহর দেওয়া প্রতিনিধি। আল্লাহু আকবার। যেমন করে নবীগণ ইলেক্টেড নয়, নবীগণ সিলেক্টেড নয়, নবীগণকে সিলেক্ট করেছেন কে? আল্লাহ কর্তৃক মনোনীত। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, আসবেন নাকি? না। কোন রাসূল আসবেন না, আসবেন নাকি? যদি কেউ দাবি করে ভণ্ড নবী, কথা বলেন। রাসূল বলেছেন আনা খাতামুন নবী, আমি হলাম সর্বশেষ। শুধু শেষ না, আমি হলাম। মুখ খোলে না, আল্লাহ হেদায়েত দেন। মুখ খোলে না কেন? সত্য কথা বলার ক্ষেত্রে যে চুপ থাকবে সে হলো বোবা শয়তান। জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, কথা তোমাকে বলতে হবে। তো আল্লাহ কেমন কথা বলবো? কয় যেটা সত্য, যেটা সঠিক, এটা বলো। যদি না বলো, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুটো চোখ আমি দিই নাই, দুটো ঠোঁট, মাঝখানে একটা জিহ্বা কি আমি দিই নাই? কেন কথা বলবা না? কথা তোমাকে বলতে হবে। কেমন কথা বলবো? যেটা সত্য, যেটা সঠিক, যেটা সঠিক, সে কথা আমাদেরকে বলতেই হবে। না বললে হবে বোবা শয়তান। নবীগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোনো নবী নাই। মুখ খোলে না, যার করে আর কোনো নবী নাই। যদি কেউ দাবি করে মিথ্যা এবং ভণ্ড নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ, আমি হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ, আমি হলাম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে করিবে নবী দাবি আমার পরে আসিয়া, সে হইবে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। যে করিবে নবী দাবি আমার পরে আসিয়া, সে হইবে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। নবীর পরে আর কোন নবী হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের ইলম, সুন্নাহর ইলম, নবীর ওয়ারিসি সম্পত্তি ইলম, আল্লাহ রাব্বুল আলামিন যার সিনাকে পছন্দ করেন, রিকশাওয়ালা ছেলেও কোরআনে হাফেজ আলেমে দিন হয়ে যায়। অথচ সমাজে দেখা যায় অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, মন্ত্রী মহোদয়ের ছেলে, এমপি মহোদয়ের ছেলে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের ছেলে মেয়েও ভালো আলেম হতে পারে না। অনেক চেষ্টা করে, মাঝে মধ্যে কেউ এলেম দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়ে আসে, বোর্ডিংয়ে দেয়, হাতে কড়া লাগাইয়াও দিয়ে আসে, থাকে না?
কথা বলেন। কিন্তু একজন নিম্ন শ্রেণীর মানুষের ছেলে বড় আলেম হয়ে যায়, নির্বাচন কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ যাকে নির্বাচিত করেন, যার সিনাকে আল্লাহ মনোনীত করেন, আল্লাহ সেই সিনার ভিতরে কোরআন সুন্নাহর ইলম রাখেন। এটা আন্দোলন করে হয় না। অতএব আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলেন, নিজ নিজ দলের প্রশংসা করেন, নেতা নেত্রীদের প্রশংসা করেন, মানুষের কাছে দলের ভালো গুণগুলি তুলে ধরেন, মানুষকে আহ্বান করেন এই দলে যোগদান করুন, এই দলের সাথে একাত্মতা ঘোষণা করুন। কোরআনের মাহফিলগুলি, দ্বীনের মাহফিলগুলি, মসজিদের মিম্বরগুলি কোন দলীয় প্রোগ্রামের কর্মসূচির জায়গা নয়। এটা আমার আল্লাহর কোরআনের কথা বলার জায়গা। তাই আমি বলবো রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজপ্রতিদেরকে যে আপনারা কোরআনের মঞ্চে মসজিদের মিম্বরে হস্তক্ষেপ করবেন না, তাদেরকে কথা বলতে দেন। আজও যদি বাংলার জমিনে কেউ দাঁড়িয়ে রাখছে, ওলামায়ে কেরামের দাওয়াত পেয়ে রাখছে। এটা রাষ্ট্রীয়ভাবে কোনো বিধানের কারণে রাখে নাই। আজও যারা মদ ছেড়েছে, মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, মিম্বরের বয়ানের কারণে, ওয়াজ মাহফিলের আলোচনার কারণে হয়েছে। আজও যারা ইফটিজিং করে না, আজও যারা বাবা খায় না, মাদকতার সাথে জড়িত নয়, নামাজ পড়ে দিন মতো চলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এটা রাষ্ট্রীয় আইনের কারণে হয় নাই, এটা ওয়াজ মাহফিলের কারণে হয়েছে, এটা মসজিদের মিম্বরের বয়ানের কারণে হয়েছে। ভাইয়েরা, বাবারা, ডাক্তার প্রেসক্রিপশন লেখার আগে আপনার রোগের কথা শোনে কি শোনে না? রোগের কথা না শুনে কি প্রেসক্রিপশন লেখে নাকি? না। যেখানে ডাক্তার রোগী ঠিকমতো রোগের কথা বলতে পারে না, শুধু বলে আমার এখান দিয়ে ব্যথা, এবার ডাক্তার কিছু ইনভেস্টিগেশন দেয়, পরীক্ষা নিরীক্ষা দেয় কি দেয় না? কথা বলে না? ওই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে ডাক্তার ঔষধ দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে সমাজে অনেকগুলি জিনিস আছে যা মানুষের করণীয়, অথচ মানুষ করে না। সমাজে অনেকগুলি জিনিস আছে যা মানুষের বর্জন করা উচিত, কিন্তু মানুষ বর্জন করে না। ওলামায়ে কেরাম সে কথাগুলি বলবে। সুদের কথা বললে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের গায়ে একটু লাগবে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোরের গায়ে একটু লাগবে, মদের বিরুদ্ধে ওয়াজ করলে মদখোরের গায়ে একটু লাগবে, জেনার বিরুদ্ধে ওয়াজ করলে জেনাখোরের গায়ে একটু লাগবে। কারণ যার চোখে অ্যালার্জি, ড্রপ দিলে চোখটা একটু জ্বলবে। কথা বলেন। যার চোখে, মুখ খোলে না, আমি বুঝাইতে পারতেছি না, যার চোখে একটু ড্রপ দিলে চোখটা একটু জ্বলবে। অতএব আমরা যেখানে আমাদের রোগ, ওই জায়গায় থেরাপি দিলে সাময়িক একটু ব্যথা হবে, একটু সবর করে যদি ধরা যায়, ওষুধটা প্রয়োগ করা যায়, তাহলে আস্তে করে কমে যাবে। কথা বলেন। গায়ে একজিমা রোগ হয় কি হয় না? অথবা কাটাছিড়া হয় কি হয় না? তো অপারেশন ড্রেসিং করার সময় আগে লাল প্রবিসবগুলি দিয়ে দেয়। প্রবিসবগুলি দিলে মনে হয় খুব ঠান্ডা, না জলে? আরো জোরে জলে। রুগী চিৎকার করো, মারে ও বাবা রে করে চিৎকার করে, ডাক্তার কয় একটু সবর করো। যদিও এখন একটু তুমি ব্যথা পাচ্ছ, জ্বলতেছে, কিন্তু ভিতরের জীবাণুগুলো নষ্ট হচ্ছে। এই জ্বলা যদি না সহ্য করো, ভিতরের জ্বলা, ভিতরের জীবাণু নষ্ট হবে না। তাই আমি বলবো, মাহফিলে সুদখোর আসে, সুদের বিরুদ্ধে বয়ান যদি হয়, মসজিদের মিম্বরে সুদের বিরুদ্ধে বয়ান যদি হয়, আর উপস্থিতির মধ্যে যদি কোনো সুদখোর থাকে, চেতবেন না, ভালো করে শুনবেন। হতে পারে এমন এক কথা আপনার দিলের ভিতরে গেঁথে যাবে, জীবনের জন্য সুদ ছেড়ে দিয়ে আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাবে। কারণ সুদখোর কখনো জান্নাতে যেতে, মদখোর কখনো জান্নাতে যেতে, জিনাখোর কখনো জান্নাতে যেতে, কথা বলে না কেন? হ্যাঁ, যেতে পারবে যদি খালেসা খান তওবা করে মরতে পারে। সুবহানাল্লাহ, আমি বলে দিই, যদি খালেসা খান তওবা করে,
যেতে পারে আল্লাহ যদি খালেস একখান তওবা করে। এখন তওবা হলো আমগো অন্যায় করা মুখ থাপড়া, তোবা 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 তোবা। আপনাদের এলাকায় করে না, আমাদের এলাকায় করে। ভুল করে নিজে আর দোষারোপ করে শয়তান রে, আমি শয়তানের দোকায় করে ফেলছি, আসলে ইচ্ছে করে করছে, কথা কয় না। কবি ইকবাল বলছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फ़िल बद तू खुद करे और लानत करे शैतान पर। অন্যায় করে নিজে লানত দে আমি শয়তান দোকে, আসলে করছি ইচ্ছে করে, কথা কয় না। ভাইয়েরা, বাবারা, মারা, বোনেরা, আমি বলবো এখানে কথা প্রসঙ্গে মদের বিরুদ্ধে কথা আসতে পারে, জিনার বিরুদ্ধে কথা আসতে পারে, সুদের বিরুদ্ধে কথা আসতে পারে, দাঁড়িয়ে না রাখলে কথা আসতে পারে, জুলুমের বিরুদ্ধে কথা আসতে পারে। কোরআন যেদিকে যাবে আমরাও সেদিকে যাব, কোরআনের সাথে লেগে। মুখ খোলে না অনেকে, কোরআনের সাথে লেগে। ও ভাই, যদি মুখ না খোলেন হক কথা বলার ক্ষেত্রে, আমি তো আশঙ্কা করি মরণের আগে না জানি আল্লাহ বোবা বানায়া দেয়। কারণ সারা জীবন কথা বলেছে, রাজনৈতিক মঞ্চে গিয়ে কথা বলেছে, মিছিলে গিয়ে গলা ফাটাইছে, কোরআনের মাহফিলে বসে চুপচাপ বসে থাকে। কথা বলেন, যে হক কথা বলবে না আল্লাহ তার জিহ্বা রাখার প্রয়োজন মনে করবে না, যেহেতু সে আল্লাহর কথাই কয় না। জিহ্বা কে দিছেন? আল্লাহ। কত জিহ্বাওয়ালা আছে আল্লাহ শব্দ ডাকতে পারে না, এরকম জিহ্বাওয়ালা আছে না? নাই। বাক শক্তি আল্লাহর দেয়া নেয়ামত। আর যে আল্লাহর কথা বলবে না, আল্লাহর কথা বলবে না, আল্লাহর স্লোগান দেবে না। বহু মানুষ আছে জীবনে আল্লাহু আকবার স্লোগানটা তার জবান দিয়ে আজ পর্যন্ত আসে নাই, কথা বলেন। অথচ আল্লাহ তার দুনিয়াতে আনাইয়া তার জবান, তার কানে প্রথম যে শব্দটা শুনাইছেন, তার কানের ভিতরে প্রথম যে আওয়াজটা আল্লাহ তার কানে শুনাইছেন, সে আওয়াজটা হলো আল্লাহু আকবার। আজান দিছে কি দেয় নাই? কথা কয় না, আজান দিছে কি দেয় নাই? আজানের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। তাহলে আমি দুনিয়ায় এসে শুনলাম আল্লাহু আকবার, আমার একটু বুঝ হয়েছে, বুঝ হওয়ার পরে মসজিদের মাইকের আওয়াজ আমার কানে আসছে, প্রথম শুনছি কি? বলতেও ভালো লাগে না, শুনছি কি? আল্লাহু আকবার। আমার যেদিন মসজিদে যাওয়ার বয়স হয়েছে, আমি বাবার আঙ্গুল ধরে হাত ধরে মসজিদে গিয়েছি, আমি নামাজ শুরু করেছি। জীবনে প্রথম যেদিন নামাজ পড়লাম, আমি তাকবীরে তাহরিমা বানলাম, প্রথম শব্দটা কি বললাম? আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহু আকবার। যেদিন আমাকে বিদায় দিবে, দেবে কি দেবে না? অনেকে মনে থেকে যাবে না, হ্যাঁ না। যেদিন আমাকে চির বিদায় দেবে, যেদিন আমাকে চির বিদায় দেবে, আমাকে বিদায় দেওয়ার চারটা তোর তাকবীর আছে, প্রথমটাও এক, শেষটাও, কথা বলে না। প্রথম বলে কি? শেষটা তাকবীর কি? অতএব আল্লাহু আকবারের সাথে আমার হওয়ার ক্ষেত্রেও সম্পর্ক, মরার ক্ষেত্রেও। শুধু আমার মধ্য জীবনে, রাজনৈতিক জীবনে আমি আল্লাহু আকবার সাথে অপরিচিত। কত মানুষ সমাজে আছে আল্লাহু আকবারের তাকবীর শুনলে মেজাজ গরম হয়, কহে দলীয় স্লোগান দিছে। আল্লাহু আকবার কি কারো দলীয় স্লোগান? আল্লাহর কসম খেয়ে বলছি, ও মুসলমান শোনো, কারো ভিতরে যদি আল্লাহু আকবারের আওয়াজ শুনলে যদি বিরক্তি আসে, মেজাজ গরম হয়, খারাপ লাগে, সহ্য না হয়, আপনি যাই হন না কেন, আপনি হতে পারেন নামাজি, হতে পারেন হাজি, হতে পারেন গাজী, আপনি যাই হন না কেন, আল্লাহু আকবার বললে যদি আপনার দিলের ভিতরে অশান্তি লাগে, আল্লাহর কসম আপনার ভিতরে ঈমান নাই। মাছ যেমন পানির মধ্যে শান্তি পায়, মাছ যেমন পানির মধ্যে শান্তি পায়,
আল্লাহর বান্দারা যেখানে আল্লাহর কথা হয় সেখানে বসলে শান্তি পায়। আল্লাহু আকবার। পাখি যেমন খাঁচার ভিতরে অশান্তি, কথা বলে না, জি খালি ছিদ্র খোঁজে কোনখান দিয়ে বের হয়ে যাবে। জি পাখি যেমন খাঁচার ভিতরে থাকতে পারে না, ভালো লাগে না। যাদের দিলের ভিতরে ভাইরাস আছে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই, ইমানের তাগাদা নাই, আল্লাহর দ্বীনের মহব্বত নাই, তারা আল্লাহর কোরআনের কাছে আসলে তাদের বসতে মন চায় না, মসজিদে গেলে বসতে মন চায় না, শুনতে মন চায় না। আর ওয়াজ মাহফিলে আসলেও হয় ঘুমাবে, না হয় চলে যাবে। কথা বলেন, বুঝতে হবে জোর কইরা তারে আনছে, আশেপাশের লোকজন তারে যাইতে দেয় না, আর একটু বয়, কথা কয় না, এ উঠে যাইতে চায়, বন্ধু তারা জোর করে আনছে, পেঁয়াজও খাওয়ামু, কথা কয় না, এর জন্য সাফা ধরে হে বসা থাকে, কিন্তু বসতে চায় না। আল্লাহর কসম, তার দিলের ভিতরে ইমান নাই, ইমানের থেরাপি তারে দিতে হবে। কি দিতে হবে? ভাইয়েরা, বাবারা, তাহলে একটা সিদ্ধান্তে আসা যাক, আমরা সবাই অসুস্থ ইমানের অধিকারী, কথা কয় না। ইমানের দিক থেকে আমি রুগী, আপনি কেমন জানেন? আপনি হয়তো রুগী না। প্রত্যেকে নিজেকে বলেন, ইমানের দিক থেকে আমি নিজের রুগী। আপনি রুগী? তাহলে আমাদের চিকিৎসার দরকার আছে না নাই? চিকিৎসার কারখানা হলো এইটা। এই চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো হাসপাতাল নাই। এই চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো হাসপাতাল নাই। আর এই অবস্থায় যদি আমি মারা যাই, এই ইমানি দুর্বলতা নিয়ে যদি আমি মারা যাই, আনকমপ্লিট ইমান নিয়ে যদি আমি মারা যাই, আমার ভয়াবহ দিন আছে না নাই? বিপদ আছে না নাই? কারণ আমার আল্লাহ হুমকি দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ, মুখ খোলে না, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। খাঁটি মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। নিষেধাজ্ঞা কার? আল্লাহ। এবার দেখেন তো, আপনাকে আপনি মাপেন, আপনাকে আপনি সাজান। পুকুর পাড়ে গাছ থাকলে, শুনতেছেন কথা? পুকুর পাড়ে যদি একটা গাছ থাকে, যেই গাছটা আপনার কাটা দরকার, এখন আপনার গাছ কাটার জন্য যখন গেলেন, গাছের যোগ বুঝে আপনি বুঝবেন গাছটা গোড়া কাটলে পুকুরে পড়বে না উপরে পড়বে, বোঝা যায় কি যায় না? এখন আপনার ওজন আপনি করেন, আমার দিলের ভিতরে আমি কি প্রকৃত মুসলমান হয়েছি কিনা, আমি কি প্রকৃত মুসলমান হয়েছি কিনা? হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমি মুমিন, আমার পরিবারে তো ইমান নাই। কারণ আমার স্ত্রী তো বোরকা ছাড়া স্কুলে যায়, বাজারে যায়, আমার মেয়ে তো বোরকা ছাড়া কলেজে যায়, কথা বলেন। আমি হয়তো নামাজে মোমেন, রাজনীতিতে মোমেন নাই, কারণ ইমানের রাজনীতি আমি হয়তো নিজে মোমেন, ব্যাংকিং লেনদেনে আমি মোমেন নয়, কারণ ব্যাংকিং লেনদেন আমার ইমানের লেনদেন নয়। সুদের লেনদেন কি ইমানের লেনদেন? আরো জোরে কোন? তাহলে বোঝা গেল একজন মানুষ নামাজে মোমেন, আর্থিক লেনদেনে মোমেন নাই। নামাজে মোমেন, রাজনীতিতে ইমানি মোমেন নাই। নামাজে মোমেন, সমাজনীতিতে ইমান মোমেন নাই। আর মোমেন না হলে তার নিস্তারও, কথা কয় না। ইমানের চাপ সব জায়গায় লাগবে। টাকার ভিতরে একটা জলসাফা আছে না নাই? কি আছে? আগে ছিল হরিণ, কথা কয় না। 1 টাকা নোটের ভিতরে হরিণালা 1 টাকা নোট কে কে দেখছেন? এখনকার প্রজন্মের এগুলা জাদুঘরও নাই, কথা কয় না। এরপরে ছিল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কথা কয় না। এরপরে সংসদ ভবন, কথা কন। এখন হলো বঙ্গবন্ধু, কথা কয় না। যাই থাকুক না কেন, আবার শাপলাও ছিল, যাই ছিল, জলছাপা যদি থাকে টাকাটা আসল টাকা, আর জাল ছাপা যদি না থাকে টাকাটা সবাই বলেন কি টাকা?
নোটের মধ্যে যদি জল চাপা না থাকে কি নোট? জাল নোট আর জোরে, জাল নোট আর জোরে। জাল নোট ও ভাই, আমি তো মোমেন, শুধু মোমেন নয়, মোমেনের ছেলে মোমেন, নাম হলো মোমেন কিন্তু ইমান নাই। জেলা হলো শরীয়তপুর কিন্তু শরীয়ত নাই। কথা কয় না, জি শরীয়তপুরে শরীয়ত, নাই মোমেনের ভিতরে ইমান, নাই এরকম আছে না নাই? আছে ভাইয়েরা বাবারা, আমি যে মোমেন, এটার জলসাবা হলো আমার মুখ দিয়ে ইমানের কথা বের হবে, জি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ইমানের কাজ করবে, আমার মেমোরি ইমানের চিন্তা করবে, কিভাবে আল্লাহর দিন কায়েম হবে, কিভাবে আল্লাহর দিন প্রচার হবে, কিভাবে আল্লাহর দিন প্রসার হবে, প্রতিষ্ঠিত হবে, রসুলের সুন্নাত কিভাবে আমার মধ্যে আসবে, আমার পরিবারের মধ্যে আসবে। এটা হলো চিন্তা। কথা বলেন, এটা কি চিন্তা? এই চিন্তা হলো আমার ইমানের জলসাবা। আমার ভিতরে যে চিন্তা আসে, কিভাবে আমার দল কায়েম হবে, ইসলাম কায়েম নয়। কথা কন। ইসলাম বাদ দিয়া কিভাবে আমার দল কায়েম হবে, ইসলাম বাদ দিয়া কিভাবে আমার মাযহাব কায়েম হবে, ইসলাম বাদ দিয়া কিভাবে আমার পীরের মুরিদ বাড়বে। কথা কন। বিভিন্ন জন চাটা খাওয়াইয়া যাতায়াত খরচ দিয়া পীরের দরবারে নেয় কি নেয় না? কথা কয় না? আরে নিয়ে আবার নজরানাও দেওয়া লাগে কি লাগে না? লাগে হ্যাঁ ভাইয়েরা বাবারা মারা বোনেরা, আমি মোমেন ইমানের পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার মুখ দিয়ে যদি ইমানের কথা বের না হয়, আমার চিন্তা চেতনায় যদি ইমানের লালন না হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি ইসলাম ভিত্তিক না চলে, না চালাই, তাহলে আমার ভিতরে যেহেতু ইমানের জলচাপা নাই, আমি আসল মোমেন নয়, আমি হলাম নকল। জি আজকে আসল মুমিনের সংখ্যা বেশি না নকল মুমিনের সংখ্যা? নকল কথা কয় না জোরে? তাহলে আমাদেরকে হতে হবে কি? আসল মুমিন না হলে ঠেলা আছে না নাই? আছে বানানি আছে না নাই? আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন না হলে দুনিয়াতেও বানাইবেন, আখিরাতেও। বানাইবেন কথা কয় না? আখিরাতে কি মরার পরে কি দল চেঞ্জ করা যায় কি না? কথা কয় না? দল চেঞ্জ কোথায় করে? জীবিত থাকতে। কথা কয় না? জীবিত থাকতে কিন্তু আমরা কিছু কিছু মানুষকে দেখি জীবিত থাকতে নিজ দল, জীবিত থাকতে নিজ মাযহাব, জীবিত থাকতে নিজ পীর, জীবিত থাকতে দুনিয়ার রঙ্গমঞ্চ, মরার পরে কয় বিসমিল্লাহি ওয়া আলা এন হে রাসূলুর দলে যোগ দিছে। কথা কয় না? ঠিক কখন 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 মারানা মরার পরে কবরে শোয়াইতে, অথচ হে দাঁড়িয়েও নাই, জি হেরে শোয়াই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতারা কয় মিথ্যুক, তোর মতন মিথ্যুক আল্লাহ জমিনে আর কে আছে? হে দাড়ি নাই, তুই কস রসুলের মিল্লাতের উপরে হেরে শোয়াইতেছ, অথচ রসুলের সুন্নতে নাই, সাইনবোর্ডে নাই। জি কথা বলেন না? জি নামাজের কোনো সাইনবোর্ড নাই। মসজিদ থেকে বের হলে আপনি বুঝবেন না কেউ নামাজে পড়ছেন কি পড়েন নাই। নামাজের দেখানোর মতো কোনো সাইনবোর্ড নাই, রোজারও দেখানোর মতো কোনো সাইনবোর্ড নাই। রোজা রাত্রে সেহরিও খাইছে, কিন্তু দিনের বেলা আস্তে করে পর্দার ভিতরে ঢুকে গেছে, কারণ দিনের বেলায় রমজান মাসে সব হোটেলে পর্দার আয়াত নাজিল হয়েছে। আপনাদের এলাকা ভালো। আস্তে করে পর্দার ভিতরে ঢুকে গেছে, যায়া দেখে বন্ধু বান্ধব, কিরে তোর আসত কহ, তোর জন্য অপেক্ষা করছে, ইচ্ছা মতো খাইছে, খাই আস্তে করে মুখ মুছা বাইরে গেছে। ইফতারের সময় সবাই লোক ইফতার করতে বসছে, মা কয়ের একটু বেশি দেহে রোজা রাখলে কষ্ট পায়, কিন্তু হের জাউরামির খবর তো মায়। কথা কয় না? দেখছে নাকি? কে দেখছে? আরো চিৎকার দিয়ে বলেন, কে দেখছে? এই জন্য আল্লাহর ভয় মনের ভিতরে রাখার পরে পানির পিপাসায় কাতর, ইচ্ছে করলে গোসলখানায় দরজা বন্ধ, পেট ভরে পানি। কথা বলে না? বেডরুমের দরজা বন্ধ করে দিলে ভিতরে ফ্রিজে অনেক ঠান্ডা ঠান্ডা খাবার আছে, দধি আছে, আইসক্রিম আছে। কথা বলেন? স্ত্রী আছে, ইচ্ছে করলে ভোগ করতে পারে,
কিন্তু মনের ভিতরে ভয়, মাহবুব দুনিয়ার কেউ না দেখুক, তোমার দৃষ্টিকে আমি ফাঁকি দিতে। পারি না। এজন্য আল্লাহ বলছেন সৌমলি ওয়ানা বিহি, রোজা রাখে আমার জন্য, বিনিময়টা আমি নিজ হাতে দিব। ভাইয়েরা বাবারা, মুমিন না হলে দুনিয়াও বানানি আছে, আখিরাতেও বানানি। আছে। আজকে পৃথিবীতে মোমেনের সংখ্যা কম না বেশি? কম। ওরে কয় কম। আল্লাহ 700 কোটি মানুষ যদি হয়, প্রায় 250 কোটি খালি মুসলমানে। জি। বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। কত বেশি? 90% মুসলমান, মুসল আছে মান নাই। জি। কথা বলে না? জি। মুসল আছে মান নাই। এমন মুসলমানও ছিল যে বলে আমি হিন্দুও না মুসলমানও না। জি। কথা কয় না? একজন রে কয় তুই ছাগল, ছাগল পাঠা না খাসি? কয় আমি পাঠাও না খাসিও না। না। কথা কয় না? জি। ভাইয়েরা বাবারা, মারা বোনেরা, এই হলো 90%। যেই 90%-এর দেখছে আজানের আওয়াজে তার ঘুম নষ্ট হয়, এজন্য আজানের আওয়াজ সহ্য হয় না। নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে। যেহেতু আমাদের ভিতরে ইমান ঢুকে নাই, এই জন্য মুখ দিয়া ইমানের কথা বের হয় না। আমি এই জন্য অল্প কিছুক্ষণ কথা বলে শেষ পর্যায়ে চলে আসব। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 139 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হইও না। ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, বিচলিত হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, তোমরাই বিজয়ী হবে, কারণ ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য। কথা বলেন। জি। ইসলাম কি জন্য এসেছে? বিজয়ী হওয়ার জন্য। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু প্রত্যেক যুগে কাফেররা চাইছে নবুয়তি এলেমকে দাফন করার জন্য, জি। নবীগণকে বিদায় করার জন্য। জি। আবু জেহেল কি কম চেষ্টা করেছে? না। কথা কন না কেন? নবীকে মারার জন্য চেষ্টা কম করছে না বেশি করছে? বেশি করছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা কম করছে না বেশি করছে? বেশি করছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা কম করছে না বেশি করছে? বেশি করছে। এবার সজাগ হলে একটা প্রশ্ন করব, সবাই সজাগ আছেন কিনা? জি। তাহলে উত্তর দেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম আগে মরছে না নমরুদ আগে মরছে? নমরুদ। মুসা আলাইহিস সালাম আগে মরছে না ফেরাউন আগে মরছে? ফেরাউন আগে মরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে মরছে না আবু জেহেল আগে মরছে? আবু জাহেল আগে। তার মানে যে যারে মারতে চাইছে আল্লাহের আগে নিয়ে গেছে। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যে বলছে রাখতে পারবো না, আল্লাহ মুহূর্তের ভিতরে বালিশ ছাড়া শোয়ায়। জি। কথা কয় না? জি। এই নজির আল্লাহ দেখায় কি দেখায় না? দেখায়। আল্লাহ বলেন, বাতিল শক্তি চায় ইসলামের চেরাগকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। জি। আমি চাই আমার ইসলামের প্রদীপকে আরো প্রজ্বলিত করব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র,
কেউ বা আবার সমাজতন্ত্র, কথা বলেন না কেন? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, নারীর ওই আঁচল তলে কেউ বা গড়ে আস্তানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা আবার পীর দরিয়া যায় যে সদায় ধোকা দিয়া, কথা বলেন। মুরিদের ছেলে অসুস্থ হলে পীর সাহেবের দোয়া নিয়ে সুস্থ হতে চায়, কিন্তু পীরের ছেলে অসুস্থ হলে সিঙ্গাপুর নিয়ে যায়, কথা কয় না? যেই পীর সাহেব নিজের ছেলেকে দোয়া দিয়া চিকিৎসা করতে পারে না, মুরিদরে মনে হয় জীবনে পারবো, কথা কয় না? কেউ বা আবার পীর সাজিয়া যায় যে সদায় ধোকা দিয়া, পীর সাহেবের দরবারেতে মুরিদেরা দে নজরানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা ছেড়ে নামাজ রোজা করে ওরা মাজার পূজা, আপনাদের এলাকায় নাই, আমাদের আছে। কেউ বা ছেড়ে নামাজ রোজা করে ওরা মাজার পূজা, ও রোষের নামে বসায় ভণ্ডামির ওই কারখানা, ও রোষের নামে বসায় ভণ্ডামির ওই কারখানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ছুটে আসো দেশবাসীরা, শান্তি পেতে চাও যে যারা, চান কি শান্তি? জোরে বলেন, শান্তি চান? কোন বাজারে গেলে পাবেন? সোয়ালাকিয়া? হ্যাঁ? ছুটে আসো দেশবাসীরা, শান্তি পেতে চাও যে যারা, কোরআন হাদিস খুলে দেখো পাবে পথের নিশানা, কোরআন হাদিস খুলে দেখো পাবে পথের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ভাইরা, বাবারা, মারা, বোনেরা, এত মুসলমান কিন্তু ইসলাম নাই। ইসলাম নাই, ইসলাম নির্বাসনে আছে, কথা কয় না? ইসলাম কোথায় আছে? ইসলাম এখন মসজিদের মিম্বরও না, কারণ মিম্বরও এখন হক কথা বলা যায় না, কথা কন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি সাহেব গায়ে লাগে, কারণ উনি একটু একটু খায়। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি সাহেবের গায়ে লাগে, উনার সাথে একটু সম্পর্ক আছে, কথা কয় না? ভাইরা, বাবারা, আফসোস, আমার ওস্তাদ সাদিক ভাই বলে গেলেন যে নামাজ কায়েমের জন্য নামাজের কথা বলে গেলেন। মসজিদ আবাদকারীকে আল্লাহর প্রতিবেশী বললেন, কথা কয় না? আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য আল্লাহর ঘরের খাদেম হব, অথচ নামাজ পড়ে না, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিলেন, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমাদেরকে খলিফা বলেছেন। কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদে। এটা শুধু আদম আলাইহিস সালামকে বলছেন না, সবাইকে বলছেন। আদম সন্তান সবাইকে বলেছেন। কার খলিফা? আল্লাহ। জোরে বলেন। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? যে প্রতিনিধি, যিনি তাকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, তিনি ওনার কাজ করবেন, কথা বলেন। ধরেন আপনাদের এখানে এমপি মহোদয়কে প্রধান অতিথি বানালেন, অতিথি সাহেব আসতে পারেন নাই, উনার একজন পিএস কে পাঠালেন, উনি কি আরেকজনের কথা বলবেন না এমপি মহোদয়ের কথাই বলবেন? বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকাতে আছে, উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন না ভারতের করবেন? তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি, কার প্রতিনিধিত্ব করব? মুসলমান। আজকে মুসলমান প্রতিনিধিত্ব করতেছে ধর্মনিরপেক্ষ মতবাদের, আজকে মুসলমান প্রতিনিধিত্ব করতেছে জাতীয়তাবাদের, আজকে মুসলমান প্রতিনিধিত্ব করতেছে সমাজতন্ত্রের, আজকে মুসলমান ইসলামের প্রতিনিধিত্ব করে না। যারা করে তাদেরকেও পছন্দ করে না, দেখতে পারে না। ভাইয়েরা, বাবারা, মারা, বোনেরা, আমাদেরকে আল্লাহ আল্লাহর প্রতিনিধি বানালেন। এখন আমরা বুক ফুলাইয়া বলি আমি অমুক পীর সাহেবের খলিফা। আল্লাহ বানাইছে কার খলিফা?
আল্লাহ পীর সাহেবের খলিফা বড় না আল্লাহর খলিফা বড়? আল্লাহ কথা কন না কেন? আল্লাহ আল্লাহর খলিফা যদি হয় তাহলে আমার সম্মান তো সবার উপরে, জি সব জাতির উপরে, সব সৃষ্টির উপরে আমি আল্লাহর খলিফা। জি আমার কাজ হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহ মনোনীত করলেন ইসলাম, ইসলাম আল্লাহ মনোনীত করলেন ইসলাম বিশ্বাস হয়। জি আরো জোরবান বিশ্বাস হয়। কোরআনুল কারীম, কোরআনুল কারীম আল্লাহর কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ প্রশান্ত মনে সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম। কথা কোন আগে, পরে যে কইেন, আগে কথা কোন। জি কি ইসলাম মনোনীত করলেন? কিন্তু ইসলামের সাথে আমার সম্পর্ক শুধু জুমার নামাজে, জি কথা কয় না। ইসলামের সাথে আমার সম্পর্ক শুধু ঈদের নামাজে, ইসলামের সাথে আমার সম্পর্ক শুধু ওয়াজ মাহফিল। আমারে অতিথি বানালে, জি আমারে অতিথি বানালে আমি ওয়াজে যামু, 2-4 টাকা দিমু। যদি আমার অতিথি না বানায় ওয়াজই হবে না। জি আপনাদের এলাকায় এরকম নেই, আমাদের ওইদিকে আছে। কথা কয় না। জি আফসোস আফসোস আফসোস, আপনার শক্তি আছে যতক্ষণ আপনার এই বাহাদুরি চলবে। কতক্ষণ একটু ঠান্ডা হোক, আমার আল্লাহর ফেরেশতারা বানানোর জন্য অপেক্ষায় আছে। জি जगह जी लगाना की ये दुनिया नहीं है, जगह जी लगाना की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। তামাশা করার জায়গা দুনিয়া নয়, আল্লাহর গোলামি করার জায়গা দুনিয়া। জি আজকে পৃথিবী এত মুসলমান, ইসলাম নাই, ইসলাম পরাজিত। আরাকানে মুসলমান মারি খায়, আফগানে মারি খায়, ফিলিস্তিনে মারি খায়, সিরিয়া মারি খায়, বাংলাদেশে মারি খায়, এখানে মারি খায়, সেখানে মারি খায়। জি কথা বলেন কারণ কি? এর কারণ হলো কমপ্লিট মুমেন আমরা হতে পারি নাই। যে ইমানের বলে বলিয়ান হয়ে খাব্বাব মুমেন হয়েছে, আল্লাহু আকবার বলেন। যে ইমানের বলে বলিয়ান হয়ে বিলাল মুমেন হয়েছে, যে ইমানের বলে বলিয়ান হয়ে আম্মার ইয়াসির মুমিন হয়েছে, সুমাইয়া মুমিন হয়েছে, যে ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবা একরাম বলিয়ান হয়েছে, সেই ইমানি তাগাদা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আছে দলীয় তাগাদা। ইসলাম প্রতিষ্ঠা করার চেতনা আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে আছে বাপদাদার চেতনা। আপনার চেতনা, আপনার চেতনা যদি আপনারে নামাজি না বানায়, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, একটা কথা বলে যাই, আপনার চেতনা যদি আপনাকে, আপনার চেতনা যদি আপনাকে নামাজি না বানায়, আপনার চেতনা যদি আপনাকে রোজাদার না বানায়, আপনার চেতনা যদি আপনাকে যাকাত দেওয়ার জন্য উৎসাহিত না করে, আপনার চেতনা যদি আপনাকে দাঁড়িয়ে রাখতে উৎসাহিত না করে, আপনার চেতনা যদি আপনাকে মুখ দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে উৎসাহিত না করে, আপনার চেতনা যদি মা বাবার সাথে সদাচরণ করতে উৎসাহিত না করে, আপনার চেতনা যদি আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করতে উৎসাহিত না করে, আল্লাহর ইজ্জতের কসম কোরআন নিয়ে বলি, আপনার চেতনা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। মোমেনরা ডাক্তার জাহাঙ্গীর কবিরের এখন ভিডিওগুলো হলো খানা দানা যত কম খাবেন, প্রোটিনযুক্ত খাবার খান, সুস্থ থাকবেন, তাই না? ভাত ফ্যাট বড়ি খাইবেন, কোনো লাভ নাই, ভাতে কিছু নাই। বাদাম খান, ঘি খান, ডিম খান, মাছ খান, গোশত খান, সবজি খান, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ওজন কমবে। কথা কন, আজে বাজে খানা বেশি খাইয়া লাভ নাই। এখন তো আমগো দেশে ওয়াজের অভাব নাই। তাহিরি হুজুরের ওয়াজ 2 ঘন্টা ওয়াজ দিয়া, যত ওয়াজ আছে 2 ঘন্টা সালেন গুণি সালেন দিয়া, একটা কথা নিয়ে আপনি মাহফিল থেকে যাইতে পারবেন না। আজে বাজে খানা বেশি খাওয়ার দরকার নাই, কোরআন হাদিসের খানা অল্প একটু খাইয়া যান, সমাজ পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। মুসলমান যদি শান্তি চায়, যদি অধিকার নিয়ে বাঁচতে চায়, ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার,
পারিবারিক অধিকার, কথা বলার স্বাধীনতা, যদি সবকিছু যদি পেতে চাই, খাঁটি মোমেন হওয়ার বিকল্প কোনো পথ নাই। খাঁটি মোমেন হওয়ার বিকল্প কোনো পথ নাই। তাহলে আমাদেরকে খাঁটি মোমেন হতে হবে। কি মোমেন হতে হবে? খাঁটি মোমেন হতে হবে। এখন খাঁটি মোমেন কোথায় গেলে পাবো? কোন বাজারে গেলে পাবো? খাঁটি মোমেন হওয়ার জন্য আল্লাহর কোরআনে মোমেন হওয়ার সংজ্ঞা আছে না নাই? হ্যাঁ, সূরায়ে বাকারার প্রথম 5টা আয়াত দেখেন মোমেন হওয়ার সংজ্ঞা। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে যাচ্ছি, আপনারা এগুলি বাস্তবায়ন করবেন। সূরাতুল আনফালের মধ্যে, সূরাতুল আনফাল 1, 2, 3, 4 আয়াত, এই 4টা আয়াত পড়বেন, আপনি মোমেন হওয়ার সংজ্ঞা পেয়ে যাবেন। আপনি এখানে বলা হয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের মোমেন। সূরা আনফালের 9 নম্বর সূরা কোরআনের, আনফালের 1, 2, 3, 4 এই সূরাগুলি পড়বেন, আপনার মোমেন হওয়ার জন্য এখানে টিপস পাবেন। সূরাতুল মুমিনুন 18 পারা, প্রথম 8, 10, 11টা আয়াত পড়বেন, আপনি মোমেন কাকে বলে এখানে আপনি পেয়ে যাবেন। আল্লাহর জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য সাজিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? ইমানদার যখন মোমেন হয়, ইমানের ইসলামের অনুশীলন করবে, ইসলামের উপরে জীবন যাপন করবে, অটোমেটিক সে মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি হওয়ার জন্য কি লাগবে? সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা তাদের ইমানের দাবিতে সত্যবাদী, এরা মুত্তাকি, এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। পারবো তো এগুলি পড়তে? তাহলে আমরা সত্যিকারের মোমেন হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।